অর্ধেক ডিজাইন কাজ শেষ করার পরে দেখি যে আমি ডিজাইনে ভুল করে বসে আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এটা যদিও একটা সিম্পল ডিজাইনের কেক ছিল, একেবারেই সিম্পল, শুধু অনিম নজেলের কাজ ছিল। তারপরেও আমি এই ডিজাইনটাই ভুল করে ফেলছিলাম। মানে কি বলবো, আসলে মাঝে মাঝে মাথা হ্যাং হয়ে যায়। আর একবার আমি ছবি দেখেছিলাম, ছবিটাও ক্লিয়ার ছিল না, তো ভাবছিলাম যে এভাবেই হবে, সেভাবে করি। তারপরে দেখি যে লাস্টে ভাগ্য ভালো যে সব কাজ শেষ করার আগে একটু চেক করতে গেছিলাম, তখন গিয়ে দেখি যে হায় হায়, আমি তো ডিজাইন ভুল করে ফেলছি। তো পরে আবার ঠিক করে তারপরে আবার করা লাগছে। তো এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের কেক, আর কাস্টমারও আমার পরিচিত কাস্টমার। তো পুরোটাই হচ্ছে কাস্টমাইজ ডিজাইন, সে সিলেক্ট করে দিয়েছে যে এভাবে নিবে। আর আমার কেকের মধ্যে খেয়াল করে দেখবেন যে আমি নন এডিবল জিনিসপত্র কম ইউজ করি, কারণ নন এডিবল জিনিসপত্র মানে কিনে আনতে হয়, আর এগুলা কাস্টমার বুঝে না অনেক সময়। সেজন্য হচ্ছে আমি কম ইউজ করি। যদি কেউ চায় কাস্টমাইজ ডিজাইনের ক্ষেত্রে, তখন শুধুমাত্র দেই। তো এটাও নন এডিবল ছিল, টপার ছিল নন এডিবল, ওগুলো খাওয়া যাবে না। তো এখানে আমি হচ্ছে পুরোটা সাদা ক্রিম দিয়ে কাভার করে নিয়ে তারপরে হচ্ছে বেগুনি কালার করব, মানে পার্পল যে কালারটা ওইটা। তো ওইটার জন্য আমি এমনি সবসময় হচ্ছে ব্লু কালার আর পিঙ্ক কালার দিয়েই হচ্ছে এই কালারটা করি। তো এইবারে করেছিলাম যে আমার কাছে অয়েল বেস পার্পল কালার ছিল, সেই কালারটা দিয়েছিলাম। তো দেখলাম যে অয়েল বেস কালার আসলে সুন্দর আসে, অল্প দিলেই হয়ে যায় আর কি। তো আমি এটা দিয়ে তারপরে সম্পূর্ণ কেকটাই মানে অল্প ক্রিম দিয়ে তারপর কাভার করে নিয়েছিলাম। আর কাস্টমারের ডিমান্ড ছিল যে ক্রিম একেবারে কম দিতে হবে, তো যথাসম্ভব কম দিয়েছি। তারপরও তো মিনিমাম একটা অ্যামাউন্টের ক্রিম দিতে হয়, না হলে তো ফিনিশিং আসে না। আবার কাজ করার ক্ষেত্রে যতটুক দেয়া একেবারেই নয়, ততটুক তো দিতেই হবে। আর আমরা যারা কেক নিয়ে কাজ করি, তো আমরা তো আসলে সবাই জানি যে ক্রিম তো আমরা বেশি ইচ্ছা করে দেই না। যতটুকু প্রয়োজন কাজের ক্ষেত্রে অতটুকুই দেই। আর কাস্টমাররা যখন বলে যে একেবারে কম দিবেন, তখন যথাসম্ভব কম দেওয়ার চেষ্টা করি। আর কম দিতে পারলেই আমাদের ভালো, কারণ ক্রিমের যে দাম দিনাদিন বাড়তেছে। তো যাই হোক, এখানে আমি এই যে অর্ধেক ডিজাইন করার পরে খেয়াল করলাম যে ভিতরেটা হচ্ছে সাদা আছে, ভিতরে হচ্ছে পার্পল কালার ছিল না। পরে আবার এগুলো সব আমি উঠাই ফেলছি পার্পল কালার, পরে আবার হচ্ছে মানে অ্যাগেইন আবার দিলাম। তো ভাগ্য ভালো, আমি এটা কাজটা সম্পূর্ণটা শেষ না করেই দেখছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে অনেম নজেল দিয়ে আমি এখানে রোজেট করে নিলাম। আর নিচে হচ্ছে ছোট্ট একটা নজেল, মানে এটাও এক্সট্রা নজেল, সেটা দিয়ে হচ্ছে বর্ডার করে নিয়েছি। তারপরে হচ্ছে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিলাম, স্প্রিঙ্কেল দিয়ে তারপরে যে টপারগুলো ওইগুলো হচ্ছে বসিয়ে নিব। আর আমি তো শুরুতেই বললাম যে আমি হচ্ছে সবসময় টপার, নন এডিবল টপার কম ইউজ করার চেষ্টা করি, কারণ এগুলা অনেক কাস্টমারই বুঝে না যে নন এডিবল টপার আমাদের কিনে নিয়ে আসতে হয়, সেগুলোর যে এক্সট্রা প্রাইস অ্যাড হয় সেটা অনেকে আবার বুঝতে চায় না। এজন্যই আমি এগুলা ইউজ করি না। যদি কেউ চায় তখন দেই, এই আর কি। তো এখানে সাইডে আবার কিছু গোল্ডেন লিফ ছিল, আর গোল্ডেন লিফ বসালে সুন্দর লাগে, কিন্তু বসাতে অনেক ঝামেলা। মানে একটু একটু করে বসাতে হয়, অনেক ধৈর্যের ব্যাপার। আর তাড়াহুড়ো থাকলে তো মানে ইচ্ছাই করে না। আমার কালকেও মানে এই কাজটা যখন করতে গেছি, তখন আমার ইচ্ছা করে না এইগুলো বসাই। পরে দেখলাম যে বসানোর পর সুন্দর লাগতেছে, আর রেফারেন্স কেকের মধ্যে ছিল, তাই জন্য আমার দেয়াই লাগতো। তো পরে দিলাম। আর এখানে হচ্ছে এই যে বাটারফ্লাই গুলো, এগুলো নন এডিবল, এগুলো খাওয়া যাবে না। তো এর আগে আমি যে বাটারফ্লাই কেক বানিয়েছিলাম, সেগুলো সব এডিবল ছিল, ওই বাটারফ্লাই গুলো খাওয়া যেত, কিন্তু এটা খাওয়া যাবে না। তো কাস্টমারকে বলার পরে সে বলছে যে হ্যাঁ, সমস্যা নাই, এটাই দেন। তো এই হচ্ছে কেকের ফাইনাল লুক। কেমন লাগলো আজকের এই সিম্পল কেক অবশ্যই জানাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।